হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই এম রেজা ফ্রম টিউটর রেজা। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা স্লাইড ভিডিও নিয়ে কাজ করি অথবা স্লাইড ভিডিও নিয়ে কাজ করতে ইচ্ছুক কিংবা ফেয়ার ইউজ করে আমরা ইউটিউবে ভিডিও বানাবো, সেটা দিয়ে টাকা আর্ন করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমাকে পাওয়ার জন্য জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবেন টিউটর রেজা, তারপর আমার চ্যানেলটা পেয়ে যাবেন। জাস্ট ওখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। এখানে অনেক প্রকার ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই মনে করছেন যে স্লাইড ভিডিও অথবা ফেয়ার ইউজ ভিডিও করলে মনিটাইজেশন দেবে না। তার কারণ যে আমাদের দেশের যে পপুলার ইউটিউবার অনেকেই আছে, তো তারা কি করছে যে স্লাইড ভিডিওতে মনিটাইজেশন দেবে না, সরাসরি মানা করে দিচ্ছেন। তো কথা হচ্ছে, ইউটিউব কিন্তু অফিসিয়ালি ভাবে কখনো বলে নাই যে স্লাইড ভিডিও অথবা ফেয়ার ইউজ করলে ভিডিও বানালে সেই ভিডিওতে মনিটাইজেশন দেওয়া যাবে না। এখন আমি আপনাকে বলি যে প্রত্যেকটা ভিডিওই কিন্তু স্লাইড ভিডিওরই অন্তর্ভুক্ত। সুতরাং স্লাইড ভিডিও বলতে আসলে কোনো কথা নেই। কার্টুন ভিডিওগুলো দেখেন, এগুলো কিন্তু স্লাইড করে বানানো হয়। যাই হোক, আমি আজকে সেটা নিয়ে কথা বলবো না। তো কথা হচ্ছে যে স্লাইড ভিডিওতে মনিটাইজেশন তখনই দেবে যদি সেটা অ্যাকুরেট একটা অফিসিয়ালি ভাবে স্লাইড হয়। এখন প্রফেশনাল মানের যদি কোনো স্লাইড না হয়, সেটাতে কিন্তু মনিটাইজেশন পাবেন না, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এখন কিভাবে স্লাইড ভিডিও বানাবেন? আমরা যেটা করি যে নিউজ রিপোর্টিং করতে গেলেই গুগল থেকে মানে যত পিকচার আছে সব পিকচারগুলো নিয়ে এসে জাস্ট আমরা একটা স্লাইড ভিডিও বানিয়ে দেই। এমনকি কোনো মোশন গ্রাফি তো নাই, জাস্ট একটা পিকচারের পর আর একটা পিকচার এমনিতেই যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার যদি স্লাইড ভিডিও বানান, সেটা কিন্তু হবে না। এখন আমি আপনাকে শিওর ভাবে বলতে পারি যে আপনি গুগল থেকে পিকচার নিন, নো ঝামেলা, কোনো কিছুই হবে না এটার কারণে। তার মানে যে আপনি গুগল থেকে পিকচার নিতে পারবেন, কিন্তু আপনার যে ভয়েসটা আছে, আপনি ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক অথবা ভয়েসটা দিবেন, সেটার সাথে যেন আপনার পিকচারটার মিল থাকে। দ্যাট মিনস আমি আপনাকে বলছি যে ধরুন আপনি একটা ক্রিকেট নিয়ে একটা নিউজ বানাচ্ছেন, যেখানে সাকিব আল হাসানের কথা বলছেন। এখন ওইখানে যদি আপনি মাশরাফির ছবি দেখান অথবা ওইখানে যদি বারাক ওবামার ছবি দেখান, তাহলে তো এটা মিললো না, এটা কিন্তু একটা অ্যাকুরেট স্লাইড হলো না। এখন আপনি স্লাইড ভিডিও বানানোর ক্ষেত্রে সর্বপ্রথম একটা জিনিস খেয়াল রাখবেন যে ভয়েসটা যেন 100% আপনার হয় এবং সেখানে যে পিকচারগুলো দিচ্ছেন সেটার সাথে যেন আপনার কথাগুলোর মিল থাকে। এবং ওই পিকচারগুলোতে অবশ্যই কিন্তু মোশন গ্রাফির কাজ থাকতে হবে। দ্যাট মিনস মোশন গ্রাফি বলতে বোঝাচ্ছি যে যতভাবে ওই পিকচারটাকে আরো সাজানো গোছানো যায়। এবং আপনি যদি ওইখানে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান, যেমন ধরুন আপনার সাকিব আল হাসানের একটা কথা বলে দিলেন এবং সেই সাথে সাকিব আল হাসানের যে বয়স কিংবা তার উচ্চতা আছে সেটা আপনি জাস্ট টেক্সট আকারে ওখানে লিখে দিলেন, একটা মোশন নিয়ে ওইখানে একটা ট্রানজেকশন যোগ করে দিলেন, তাহলে কিন্তু একটা প্রফেশনাল মানের স্লাইড হয়ে গেল। এখন প্রফেশনাল মানের যদি স্লাইড বানাতে চান, তাহলে কিন্তু আপনার অবশ্যই এই ধারণাগুলো থাকতে হবে যে কিভাবে একটা স্লাইড ভিডিও বানানো যায়। তো এই ধারণায় যদি না থাকে, জাস্ট আমরা যেটা করি যে কাইনমাস্টার দিয়ে, মোবাইল অ্যাপ দিয়ে যারা আমরা স্লাইড ভিডিও বানাই, তারা কি করি যে কাইনমাস্টার দিয়ে জাস্ট ওই গুগল থেকে একটা পিকচার ডাউনলোড করে কাইনমাস্টার ঢুকায় মানে কি বলবো, এটা হাবিজাবি করে এমনিতেই দিয়ে দিলাম। জাস্ট একটু ভয়েস যেটা বলি সেখানে বাংলা উচ্চারণও ঠিক নাই, সো এটা কিন্তু আসলে হবে না। তো এই সমস্যা যদি করতে চান, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না স্লাইড ভিডিও দিয়ে। তো সরাসরি আমি আপনাকে কখনোই বলবো না, আর ইউটিউব আপনাকে কখনো কোনো দিনও বলবে না যে স্লাইড ভিডিওতে মনিটাইজেশন দেবে না, কিন্তু সেটা অবশ্যই প্রফেশনাল মানের একটা স্লাইড ভিডিও হতে হবে। এখন আসি ফেয়ার ইউজের কথায়। তো ফেয়ার ইউজ নিয়ে যারা কাজ করেন তাদেরকে বলবো যে ফেয়ার ইউজ করতে গেলে ঠিক একই অবস্থা। আপনি যে কোনো ভিডিও থেকে শিক্ষার পারপাসে অর্থাৎ এডুকেশনাল পারপাসে কিন্তু আপনি সেখান থেকে ডাইরেক্ট ভিডিও ক্লিপ নিয়ে আপনি যদি কাজ করেন, অর্থাৎ সেখানে 100% ওই ভয়েসটা আপনার থাকতে হবে, নিজের ভয়েসটা থাকতে হবে এবং সেটার কোয়ালিটি অবশ্যই যেন ভালো হয়। এখন ভয়েসের দেখা যায় প্রথম 10 সেকেন্ড খুব ভালো শোনা গেল, পরের 10 সেকেন্ডের আর কোনো খবর নাই, মানে উচ্চারণ ঠিক নাই, জাস্ট বোঝা যাচ্ছে যে এটা মানে কোন ধরনের একটা ভিডিও। সো ওই ধরনের দেখতে যদি ভালো না হয়, সেটাতে কিন্তু মনিটাইজেশন দেবে না, কারণ যেহেতু এটা ম্যানুয়ালি এখন রিভিউ করা হচ্ছে। সো এই ধরনের সমস্যা হতেই পারে। এখন আমি আপনাকে সরাসরি বলি যে আপনি যদি ফেয়ার ইউজ নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি ধরেন যে টপ 10 একটা ভিডিও বানাবেন, বিশ্বের 10টি বড় বাড়ি নিয়ে একটা ভিডিও বানালেন। এখন ওই 10টা বাড়ি কিন্তু আপনি ভিডিও আকারে দেখাতে পারবেন, বাট ওই বাড়িগুলো যখন দেখাবেন তখন যেন ওই কথার সাথে ব্যাকগ্রাউন্ডে যে অডিও ক্লিপটা থাকবে সেটার সাথে যেন মিল থাকে। তাহলে যেটা হবে, ভিউয়ার্সরা দেখেও একটু এনজয় করতে পারবে, আর আপনিও ভিডিওটাতে কিন্তু অনেক সুন্দর করে এডিট করে দিলে তাহলে যেটা হবে যে আপনার এবং ভিউয়ার্সদের মধ্যে কিন্তু একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যাবে যে না, এটাতে আসলে কোনো ফাঁকিবাজি হচ্ছে না, যা বলছে সেটার সাথে কথার এবং কাজের কিন্তু সবকিছু মিল আছে। হয়তোবা আমি আপনাদেরকে পুরোপুরি ভাবে এই কয়েক মিনিটে কিছু বোঝাতে পারছি না, জাস্ট আমি আপনাদেরকে একটু ধারণা দিলাম যে এইভাবে যদি আপনি স্লাইড ভিডিও অথবা যদি ফেয়ার ইউজ করে ভিডিও বানান 100% মনিটাইজেশন পাবেন। যেটার একটা উদাহরণ হচ্ছে, আমি চ্যানেলটার নাম বলতে চাচ্ছি না, মাত্র 4টা ভিডিও দিয়ে স্লাইড না, ওইটা হচ্ছে ফেয়ার ইউজ
করে কিন্তু পুরোপুরি ভাবে সে মনিটাইজেশন পেয়ে গেছে মাত্র 1 মাসে। সো আপনারা চাইলে কিন্তু এটা আপনারা মনিটাইজেশনটা পেয়ে যেতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনার জিনিসটা হচ্ছে কোয়ালিটিফুল, অ্যান্ড আমরা যেটা করব যে অবশ্যই সেটা যেন প্রফেশনাল মানের হয়। আমরা সব সময় ভিডিওটাকে এইচডি আকারে করার চেষ্টা করব এবং আমাদের যে ভয়েসটা আছে সেটা যেন অবশ্যই প্রফেশনাল মানের হয়, তাহলে আশা করি আপনারা মনিটাইজেশন পাবেন।